শীতকাল এটা এমন একটা ঋতু যার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ধৈর্য ধরে সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। আমাদের এদিকে তো বেশ শীত পড়েছে, আপনাদের ওদিকে কীরকম শীত পড়েছে? তা যাক, শীতকালে শীত পড়বে না তাই হয় নাকি? তবে এই রকম শীতকালে এরকম যদি এক বাটি গরম গরম স্যুপ হয়, তাও যদি আবার মিক্সড ভেজিটেবল অ্যান্ড চিকেন প্রন সব মিলিয়ে মিশিয়ে, তাহলে বেশ জমেই যায়, বলুন। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এই শীতে। চলুন রেসিপিটা বানানোর জন্য আমি কি কি ভেজিটেবলস এখানে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর পেঁয়াজ পাতা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া ফুলকপি, আর অন্যদিকে নিয়েছি এরকম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া মাশরুম, রসুন, পেঁয়াজ এবং আদা। সমস্তগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে যাতে সিদ্ধ হতে খুব বেশি সময় না নেয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস নিয়েছি, এই যে সামনে ছোট ছোট সবুজ কুচো করে নেওয়া পাতা, সেটা হচ্ছে বেজিল পাতা। এছাড়াও ছোট্ট ছোট্ট করে কুচি করে নেওয়া চিকেন এবং ভালোভাবে পরিষ্কার করে নেওয়া প্রন নিয়েছি। সমস্ত উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু চেষ্টা করবেন এই সমস্ত উপকরণগুলো, যদি আপনারা মিক্সড স্যুপ বানান তো তাহলে এই সমস্ত উপকরণগুলো কিন্তু অবশ্যই লাগবে। স্যুপটা আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা কড়াই নিয়ে তাতে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। একটু হেলদি করতে চাইলে অলিভ অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি কুচানো রসুন, আদা এবং পেঁয়াজ। সমস্তটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে সটে করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে যাচ্ছে। আর যখনই দেখবেন পেঁয়াজটার কালার হালকা চেঞ্জ হয়েছে, সেই মুহূর্তে আগে থেকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দেব এবং চিকেনটাকেও মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। আদা পেঁয়াজ রসুনের সঙ্গে চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলোর গায়ের রঙটা যখন দেখবেন হালকা লালচে লালচে হয়ে গিয়েছে, সেই মুহূর্তে জানবেন চিংড়িটা কিন্তু স্যুপের জন্য ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আগে থেকে ওই ছোটো ছোটো করে কুচি করে নেওয়া যে সমস্ত সবজিগুলো, সেগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই শীতকালে এরকম মিক্সড স্যুপ খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। এই সময়তে ফ্রেশ সবজিপাতিগুলো আসে, আর সেই ফ্রেশ সবজিপাতির যে স্যুপটা বানানো হয় সেটার টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে। নর্মাল টাইমে আমরা যখন স্যুপ বানিয়ে থাকি তার তুলনায় কিন্তু এই সময়ের স্যুপটা বেশ সুন্দর লাগে। কড়াইয়ে সমস্ত সবজির সঙ্গে মাশরুমগুলোকে দিয়ে ভালোভাবে 2 থেকে 2.5 মিনিটের জন্য সটে করে নিতে হবে। যখন দেখবেন সবজিটা এবং মাশরুমটা হালকা নরম হয়ে এসছে, জানবেন স্যুপের জন্য কিন্তু এটা একদম রেডি। প্রায় 2 থেকে 2.5 মিনিট হালকা সটে করে নেওয়ার পরে আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখুন সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে এবং হালকা হালকা জল ছাড়তে লেগেছে। সেই মুহূর্তে দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন। আমি এখানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে অ্যাড করেছি, আর তার সঙ্গে দিয়েছি অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি এই স্যুপে কোনো রকম লঙ্কা দেবো না, তাই গোলমরিচের টেস্টে কিন্তু সুন্দর একটা ঝাল ঝাল ভাব আসবে। ব্যাস, নুন আর গোলমরিচটা দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ডের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজির মধ্যে ভালোভাবে নুন গোলমরিচটা অ্যাড হয়ে যায়। এবং জল দেওয়ার ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবো কুচনো করে নেওয়া ওই পেঁয়াজ পাতাগুলো। আপনারা কিন্তু পেঁয়াজ পাতার সঙ্গে সঙ্গে রসুন পাতাও যোগ করতে পারেন যদি আপনাদের কাছে রসুন পাতা থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো উষ্ণ গরম জল। জলটা অবশ্যই যোগ করবেন আপনারা যেরকম গ্রেভি চান বা স্যুপের কনসিস্টেন্সি যেরকম চান সেরকম অনুযায়ী। তবে মনে রাখবেন প্রায় 10 থেকে 15 মিনিট মতো স্যুপটা কিন্তু ফুটবে, তাই তাতে জলের পরিমাণটা অনেকটাই কমে যাবে। সমস্তটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। প্রথমে গ্যাসের ফ্লেমটা 5 মিনিটের জন্য বাড়িয়ে রাখবো এবং তারপরে আরও 10 থেকে 12 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালোভাবে স্যুপটাকে ফুটিয়ে নিতে হবে। আপনাদেরকে 15 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ যেমন হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ সুন্দর ফ্রেশ একটা কালারও এসছে। এই মুহূর্তে ওপর থেকে দিয়ে দেবো কুচানো ধনে পাতা এবং পেঁয়াজ পাতা, আর তার সঙ্গে দেব বেজিল পাতা।
বেজিল গাছ কিন্তু আমাদের ঘরেই রয়েছে, সেই কারণে আমি ফ্রেশ বেজিল পাতা এখানে অ্যাড করেছি। বেজিল পাতা স্যুপের মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার দেয়, তবে যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই এটা কিন্তু স্কিপ করতে পারেন। অল্প একটু পরিমাণে নুন, চিনি এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ পাতার পিছনের দিকে যে ছোট ছোট কচি কচি পেঁয়াজ থাকে সেই পেঁয়াজের রিংগুলো। সমস্তটাকে দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নেবো, যাতে বেসিলের এবং ধনে পাতার সুন্দর ফ্লেভারটা স্যুপের মধ্যে অ্যাড হয়। প্রায় 2 মিনিট ফুটে যাওয়ার পরে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার স্লারি। কর্নফ্লাওয়ার স্লারিটা কিন্তু স্যুপের মধ্যে অ্যাড করলে বেশ সুন্দর একটা কনসিস্টেন্সি আসে স্যুপে, আর স্যুপটা যেমন দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে তেজপাতাটা আমি তুলে নেব এবং তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন স্যুপ কিন্তু একদম তৈরি। এই শীতকালে ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাবেলাতে গরম গরম স্যুপ কিন্তু একদম জমে যাবে। বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার মিক্স স্যুপ বানিয়ে দেখবেন, এত ভালো লাগবে খেতে। এই রেসিপি ফলো করে যদি আপনারা একবার বানান মনে হবে বারবার বানায়। এটা আপনারা সন্ধ্যেবেলায় খেতে পারেন, রাত্রেবেলায় ডিনার হিসেবে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। এমনকি এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে যেমন দিতে পারবেন, সেরকম এটা চাউমিনের সঙ্গেও সার্ভ করতে পারেন, অথবা শুধুই খেতে পারেন, এতই ভালো হয় খেতে। ওপর থেকে অল্প একটু পরিমাণে পেঁয়াজ পাতা এবং পেঁয়াজের রিং, আর তার সঙ্গে একটা বেজিল পাতা এই দিয়ে ডেকোরেট করে দেবো এবং সার্ভ করুন এরকম গরম গরম মিক্সড ভেজিটেবল স্যুপ উইথ চিকেন অ্যান্ড প্রন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে, অন্য একটা ভিডিওয়। টিল দেন, বাই বাই।